যে সালাতটা আদায় করি আপনারা সকলেই জানেন, সেটা কোন অনুযায়ী করা হবে? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছো। এই কথা বাদে এই কথা বলা হয়নি যে কোনো হুজুরকে অনুসরণ করো, বলা হয়নি যে কোনো ব্যক্তিকে অনুসরণ করো। কারণ কি, পৃথিবীর বুকে ধর্মটা শুধুমাত্র চলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। কেন? পবিত্র কোরআনে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম আল্লাহর অনুগত্য করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতে হবে। তাহলে প্রথমে আসি জুমার দিন। আজকে যখন কোনো ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসে, আসার পরেই জুমার সালাতের বিধানটা কিন্তু বাবা একটু আলাদা। কেন? আপনি যতক্ষণ পারবেন ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত দুই রাকাত করে সালাম ফিরবেন। এটা জোহরের মতনের জুমা, দুই রাকাত করে সালাত আদায় করবেন ইমাম ওঠা পর্যন্ত। যদি আপনার শরীর অসুস্থ থাকে অন্তত 2 রাকাত পড়ে বসবেন, এটা হচ্ছে নিয়ম, তাছাড়া নয়। যদি আপনি বসে যান তাহলে আপনি সুন্নাতের বহির্ভূত কাজ করবেন। আপনি কোনো ব্যক্তির জন্যে নফল সালাত যেটা বলি মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করবে যে কোনো সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, যাওয়ার পরে এসে বলছেন হযরত বেলালকে যে হে বেলাল, সে রাসূলুল্লাহ বলেন তো যে জান্নাতের মধ্যে আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি কি কোনো এক বিশেষ কোনো আমল করেছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তেমন কোনো আমল নেই, তবে আমি যখনই মসজিদে ঢুকতাম সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করে বসতাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর কারণে শুধুমাত্র জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বাবা। আর আপনি যখন মসজিদে আসবেন কাজ করবেন কি, সামনের কাতার পূরণের চেষ্টা করেন, পিছনে থাকার চেষ্টা করেন না বাবা। কোনো ব্যক্তি যদি জানতো যে সামনের কাতারের গুরুত্ব কতখানি, তাহলে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে হলেও সামনের কাতারটাকে পূরণ করতো। অথচ দেখা যায় আমরা এমন এক মুসলিম বাবা যে সর্বদা পিছনে থাকার চেষ্টা করি। সবচেয়ে দুঃখজনক এক বিষয়, কখনো মসজিদ হলে সামনে পা দিয়ে, সামনে যেভাবে পা দিয়ে বসায় এভাবে বসবেন না, পাটা পিছনে দেবেন, সামনে দিবেন না, 2 পা সামনে দিয়ে। নিষেধ এটা ইসলামের দৃষ্টিতে, তাই হচ্ছে বসার চেষ্টা করবেন না। এবার আসুন যে সালাতের নিয়ম কানুনটা কি, আমরা যে মুসলিম সালাদটা কিভাবে আমরা পড়ব। দেখুন, সর্বপ্রথম যখন আমরা মসজিদে ঢুকবো, ঢোকার পরে সর্বদা যে নিয়াতের বিধান আছে, নিয়াতটা কিন্তু বাবা মনে মনে এটা। কেন? যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নিয়াতের উপর নির্ভরশীল। এই যে নিয়াতের উপর নির্ভরশীল আপনি কি সালাত পড়বেন, কিভাবে পড়বেন, এই নিয়াত কিন্তু আপনার অন্তরে কল্পনা হয়। এই যে আপনি খুতবা শুনছেন, খুতবার পরে বলুন তো কি পড়বো আমরা? ফরজ সালাত পড়বো 2 রাকাত, এটাই হচ্ছে আপনার অন্তরের নিয়াত। তারপর করবেন কি, যেটা সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে কি করবেন, কতটুকু হাত উঠাবেন, এই সম্পর্কে। কোনো ব্যক্তি যখন সালাতে আসবে কাঁধ অথবা কান বরাবর হাত তুলবে, কেবলা মুখে আল্লাহু আকবার বলে কাঁধ এবং কান বরাবর, তবে কানের লতি ধরে নাই, চেষ্টা করবেন কাঁধ অথবা কান বরাবর। তারপর কি করবো? আল্লাহু আকবার বলে যে আমরা তাকবীরে তাহারিমা বানবো। এই সম্পর্কে সহিহ বুখারীর 740, সুনানে আবু দাউদের 759, ইবনে খুজাইমার মধ্যে হাদিস দেওয়া আছে যে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন বুকের উপরে হাত বাঁধতেন, এটা হচ্ছে তার বর্ণনা। ইবনে খুজাইমার হাদিসটাও এরকম, তবে সহিহ বুখারীর মধ্যে বলছে 3টা জিনিস যদি কাভার হয় তাহলে সে ব্যক্তি সালাতে দাঁড়াবে। এই যে এই 3টা, এই হাত, এইটা আর এইটা, নাভির উপর থেকে সম্পূর্ণ বক্ষ সদৃশ, নাভির উপর থেকে। যেমন কি ইবনে খুজাইমার মধ্যে আছে বুকের উপর হাত বাঁধে, সুনানে আবু দাউদের মধ্যে দেওয়া আছে, কিন্তু সহিহ বুখারীর বর্ণনার মধ্যে দেওয়া আছে নাভির উপর থেকে কোনো ব্যক্তি যদি এইটা মানে সেম এভাবেও ধরতে পারে, এভাবেও ধরতে পারে, এভাবেও ধরতে পারে, যদি কাভার হয় এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 740 নম্বর হাদিসটা খুলে দেখবেন, 3টা যদি কাভার হয় তাহলে দাঁড়াবে। তারপর তো কি করবেন বলুন, যে এই সম্পর্কে আরও বর্ণনা করা আছে যে এই 3টা জিনিস যদি কাভার হয়ে যায়
তাহলে তার জন্য সালাত শুদ্ধ হয়ে যাবে। এবার আসেন যে দৃষ্টি কোথায় রাখবেন, সালাতে যে আমি দাঁড়াবো দৃষ্টিটা কোথায় রাখবে? অনেকে আমরা দেয়ালে রাখি, অনেকে চারিপাশে তাকাই, এইটা সালাত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব সালাতের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বিষয়ে কিন্তু বাবা উদাসীন। এই জন্যে যখন আপনি হাত বাঁধলেন তারপরে আপনার দৃষ্টি থাকবে যে এখানে আপনি সিজদা করবেন, অন্য কোনো জায়গায় নয়। বুঝেননি বোধহয় আমার কথা না? বলছি যখন আপনি নিয়াত বাঁধলেন তারপরে হাত যখন বাঁধলেন আপনার দৃষ্টি থাকবে কোথায়? যেখানে সিজদা করবেন, এখানে, অন্য কোনো জায়গাতে নয়। তারপরে কি করলেন? আল্লাহু আকবার, আপনি প্রথমে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলালেন, তারপর আল্লাহু আকবার কাঁধ বরাবর তুলবেন অথবা কান বরাবর। রুকুতে যখন যাবেন, রুকু তো বুঝেন, গ্রামের ভাষায় আমরা হাত উঠে হাত দেওয়া, হাঁটুতে হাত দেওয়াটা থাকবে, বর্ণনা করা আছে হাতের আঙ্গুলগুলো ফাঁক থাকবে এবং এই যে হাঁটু শক্ত করে ধরবে এবং তখনও সিজদার দিকে তাকাবে। একটা জয়ীব বর্ণনায় আছে যে মানুষ দুই বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাবে, এটা জয়ীব, সই শুদ্ধ মত। যখন কোনো ব্যক্তি রুকুতে যাবে ও সরাসরি তাকাবে কোথায়? যেখানে সিজদা দেবে সেখানে। বুঝেননি আমার কথা? সেখানে তাকাবে সে, এবং সেখানে তিনি বললেন বিভিন্ন রকম দোয়া আছে, সুবহান রাব্বিয়াল আযীম যেটা বলি, এত দোয়া পারেন আপনি করবেন, কোনো সমস্যা নাই। এই যে রফেল ইয়াদিন তারপর আপনি করবেন, এই সম্পর্কে বর্ণনা করা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি 4 বার তিনি হাত উত্তোলন করতেন। কেননা প্রত্যেকবার যেই ব্যক্তি হাত উত্তোলন করবে তার জন্য 10টি করে সওয়াব আছে। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যদি কোনো ব্যক্তি মনে করেন মাযহাবী ভাই আসুক, যে আসুক, ও যদি হাত উত্তোলন করে সালাত হয়ে যাবে তবে সুন্নাত বিরোধী কাজ করলো। এই জন্য উত্তম হলো কি সালাতটাকে শুদ্ধ করা। ওর সালাত হয়ে যাবে এটা নয়, সালাত হবে না, তবে উত্তম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। যেমন কি মনে করেন ইমাম ইবনে মালিক যিনি আছেন, মালিকি মাযহাবের অনুসারী যারা আছেন, অনেকেই দেখবেন আরবে যারা হজ করতে গেছেন তারা কিন্তু হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে। এটাকে জানেন? যারা হাজি আছেন তারা বলতে পারবেন। তাহলে এর কারণ কি জানেন যে তিনি কি কারণে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করতেন? ইমাম মালিক যখন তার সময়ে ধর্ম প্রচার করতেন, তো জানেন যখন ধর্ম প্রচার করে মানুষ রাষ্ট্রের বিরুদ্ধেও কিন্তু কোনো কথা যায় না, যাই কিন্তু কিছু কিছু কথা রাষ্ট্রের বিরুদ্ধে যায়। যখন তিনি এই কথাগুলো বলতেন তাওহীদের বাণী, তো তার সরকার তার হাতে কোড়া পরিয়ে দিতেন, যে কোড়া হাতিকে পড়ালে হাতি মারা যেত। ওই কোড়া যখন পড়াতেন তিনি শেষ সময়ে হাত বেঁধে নামাজ পড়তেই পারতেন না, কষ্টের কারণে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেন। এর কারণে তার অনুসারীরা মনে করে যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া লাগে। দেখবেন যারা মালিকি মাযহাবের লোক আছে তারা ম্যাক্সিমাম হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে। হানাফি মাযহাবের লোক আছে নাভির নিচে পারে, তবে কি ওই যে কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো। তাহলে কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন সেভাবে করতে হবে। আমরা কোথায় ছিলাম? রুকুতে ছিলাম। যখন আপনি রুকুতে আসবেন তারপরে যখন আপনি সিজদায় যাবেন, সিজদায় যখন ওখানে যাবেন, সিজদা যখন করবেন, তদ্রূপ বর্ণনা করা আছে যে একটা ছাগল বা ছাগের বাচ্চা একটা মানুষের পেটের তল দিয়ে যেতে পারে এতটুকু জায়গা নিয়ে সিজদা করবেন। বুঝেননি? অনেকেই আছে কুকুরের মতো সিজদা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কুকুরের মতো হাত মিশিয়ে সিজদা করো না। কেমন? মনে করেন এই যে দেয়ালে এইভাবে মাটির সাথে সিজদা করা যাবে না, হাতটা ভেবে উঁচু করে সিজদা করতে হবে। তাহলে কুকুরের মতো হাত মিশিয়ে তোমরা সিজদা করবে না। আর যখন সিজদা করবেন পা দুটো থাকবে আপনার সেম, এই যে পায়ের পাতা দুটো এইভাবে ইবনে খুজাইমার হাদিস, যখন আপনি সিজদা করবেন তখন পায়ের পাটাটা যাতে এইভাবে লেগে থাকে, সই ইবনে খুজাইমার হাদিস। বুঝেননি আমার কথা? এটা হচ্ছে সুন্নাতি পদ্ধতি, যেটা বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত সেভাবেই আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। এর পরবর্তীতে আসেন যে আমরা কি বললাম, সিজদাতে যখন গেলাম তখন যখন সিজদা দিয়ে উঠবেন দোয়া অবশ্যই, বিশাল একটা দোয়া। সালাত মানে কি? দোয়া। সালাতের আবির্ভাবিক অর্থ হচ্ছে দোয়া বা প্রার্থনা করা। যখন আপনি সিজদা ওঠেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আপনি আল্লাহর কাছে সুস্থতা চাইলেন, হেদায়েত চাইলেন, রিজিক চাইলেন, সম্পূর্ণটা দেখুন। মানে সালাতের আবির্ভাবিক অর্থই দোয়া। যেমন কি আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন কি বলি? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা করলাম।
আর রহমানুর রহিম, আপনি দয়াময় পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, আপনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা শুধু আপনার ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সোজা সঠিক পথ দেখাও। দোয়া করছি না আল্লাহর কাছে, সালাত মানে দোয়া। আপনি আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমাদেরকে সঠিক পথটা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখায় না যারা পথভ্রষ্ট, যারা ধ্বংস হয়েছে, ইহুদি খ্রিস্টানদের বলা হয়েছে। তখন আমরা বলবো আমিন। এই কথা বলা হয়েছে যে সহিহ বুখারীর বর্ণনা, যদি কোনো ব্যক্তি আমিনটা বলে, আমিন, ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রুকু বলেন, সিজদা বলেন, তেলাওয়াত বলেন, প্রত্যেকটা কাজ যদি ইমামের আগে করে, কিয়ামতের ময়দানের দিন তাকে গাধার আকৃতিতে দেখা যাবে। বুঝেননি আমার কথা? এই জন্য ইমামের পিছন পিছন করবেন, আমিনটা বলবেন সজোরে। সাহাবীরা বলছেন, যখন আমরা আমিন বলতাম মসজিদটা কেঁপে কেঁপে উঠত। আর যখন তোমাদের আমিন এবং মালাইকাদের আমিন এক হয়ে যাবে, তোমাদের গুনাহগুলো ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। দেখেছেন কত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দুঃখজনক বিষয় কি জানেন, আমরা এতই আমরা মুসলিমরা এতই নিমক হারাম ভাবতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈদের সালাতটা ফাঁকা ময়দানে পড়া উত্তম একসাথে। অথচ দেখা যায় যে মানুষ জানে না ধর্মের ক্ষেত্রে যে কতটা জটিল খারাপ, ভাবতে পারবে না। এই ইমামের ভুল ধরার জন্য প্রস্তুত, ওর ওখানে যাবো, তা মসজিদ হয়েছে যাবো, এটা ভুল। কারণ কি বলেন তো, কবরে আপনাকে হিসাব দেওয়া লাগবে। ইসলামের ক্ষেত্রে উদারতা হওয়ার চেষ্টা করুন। বলছে বিনা কারণে মসজিদে সালাত আদায় করা যাবে না। ঈদের সালাত বিনা কারণে ফাঁকা জায়গায় সালাত আদায় করতে হবে। এবং কুরবানির যেখানে সালাত আদায় করবেন ওখানে কুরবানি করা সুন্নাহ, অথচ আমরা করি না। দেখবেন মোল মানিল্য হয়েছে, ঋষাঋষি হয়েছে, সব বাতিল, এটা বলেছে। এই যে অথচ আমরা এমনই খারাপ মানুষ, গন্ডল হয়েছে ঈদের সালাতে জামাতে আমরা যাব না, ফাঁকা মাঠে দেখবেন মসজিদে পড়ে। অথচ বলা হয়েছে যে মসজিদে সালাত আদায় করা বিনা কারণবশত সুন্নাত বিরোধী কাজ। আর সর্বদা যার কথায় চেষ্টা করবেন সে যদি দলিল আর প্রমাণ না দেয়, বাতিল তার কথা। কেন বলুন তো? ওই যে কথা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানা মানুষের নিকটে জানো, দলিল প্রমাণ সহকারে জানো। ইসলামের দৃষ্টিতে ইমাম মানে কি জানেন? ইমাম মানে নেতা। মনে করেন আমি এখন খুতবা দিচ্ছি, আমি ইমাম, হুজুর খুতবা দেয়, হুজুর ইমাম। আমি ইমাম যদি পথভ্রষ্ট হয়, আমার অনুসরণ করা আপনার জন্য জায়েজ নয়। তার কথাই অনুসরণ করবেন শুধুমাত্র যে দলিল প্রমাণ সহকারে কথা মানে। ইমাম মানে নেতা, আমি নেতা যদি ভুল করে আমার কথা মানার কোনো দরকার নেই। কেন? ও পথভ্রষ্ট। কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমাম সহ ধরা হবে, প্রত্যেক ইমাম সহ তুমি কি কাজ করেছিলে। এই জন্য সাবধান, ইমাম নির্বাচনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারে। হ্যাঁ, আমি মানুষ, আমার ভুল হতে পারে, মানুষ নয় ভুল হয় না। মানুষ যে মানুষ সত্য আছে সে ভুল করে সামান্য। এটা কোনো ব্যক্তি একাকী যখন সালাত আদায় করবে, একাকী মনে করেন সালাত আদায় করছে, তার সাথে আরেকজন আসলে তখন কি করবে? ইমাম সর্বদা বামে থাকবে, মুক্তাদি ডানে থাকবে। দুইজন মনে করেন আসছে, যখন দুইজন আদায় করবেন তখন কি করবেন? ইমামটা থাকবে বামে এবং মুক্তাদি থাকবে ডানে। বুঝেননি আমার কথা? আর যখন সিজদা করবেন, সিজদার সময় 7টা অঙ্গ সিজদা করে। সামনে চলে আসেন, বাহিরে দাঁড়ায় আছে, সামনে আসেন, সামনে আসেন, যে কথা বারবার বলছি। 7টা অঙ্গ তখন সিজদা করে। কি দেখুন ভালো করে, 7টা অঙ্গ কি? এই যে দুই হাত, দুই, ভালোভাবে বুঝেন, 2 হাত, দুই হাঁটু, 4 পায়ের নিচের অংশ, 5 নাক এবং এই যে নাক এবং কপাল, এই 7টা অঙ্গ। এই 7টা অঙ্গ যদি কোনো ব্যক্তি সিজদা না করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। যখন সিজদা করবেন দেখুন আপনার হাত, 2 হাঁটু, পায়ের এই যে যেটা বললাম গোড়ালি, কপাল আর নাক, এটা যদি করেন, আপনি যদি না করেন আপনার সিজদা বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। আর সিজদা করার সময় অবশ্যই কোনো ব্যক্তি মশাতেও কামড় মারে সেই সময় নড়বেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকটবর্তী হওয়া যায় সিজদার মাধ্যমে। বুঝেননি আমার কথা? সিজদার মাধ্যমে। এর কারণে সালাতটা শুদ্ধ হওয়া একান্ত জরুরি, প্রয়োজন। এরপর দেখুন যে বৈঠকটা কিভাবে করবেন। যখন আমরা বৈঠকটা করি না, যে যখন বৈঠক করবে তখন আঙ্গুলগুলো হাঁটুর উপরে থাকবে এবং 53 মুষ্টি নেই, এরকম দেখুন অনবরত হয় নাড়াবেন, হলে তুলে লাগবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় তুলে রাখতেন 53 মুষ্টি নাই, সেম 53 মানে কি? এটা দেখুন 5-এর মতো আর 3-এর মতো।
53 মুষ্টি নেয় অনবরত নাড়াবে। কেন? এই সময় হাতের আঙ্গুল প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ইমাম সালাম ফেরাবে যখন, তারপর গাসিন নামাবেন। তারপর দেখুন সালাম ফেরানোটা কিভাবে। যখন আমরা সালাম ফেরাবো, ইমামের আগে সালাম ফেরাবেন না। দুইটা সহি বর্ণনা মধ্যে আছে। যখন ইমাম সালাম ফেরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর সালাম ফেরাবেন। ইমাম সালাম ফেরার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আরেকটা সহি বর্ণনা দেওয়া আছে যে ইমাম যখন দুই পারে সালাম ফেরাবে তারপর ফিরবেন, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর গাসিন মুক্তাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এই পার, তারপরে যে এই পার। বুঝেননি আমার কথা? বুঝেননি বোধহয়? বোঝা যায় না আমার কথা? হুঁ বলে, নাহলে তো আমি বুঝতে পারছি না। মানে দুইটা বর্ণনাতে আছে। এক, যখন ইমাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই পাশে ঘুরলো তখন ঘুরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুরলো তারপর ঘুরে না পরে। আর আরেকটা বর্ণনা দেওয়া আছে ইমাম যদি দুই পারে সালাম ফিরে নেবে তারপর মুক্তাদি ফিরবে, এটা। আর আরেকটা বর্ণনা যখন আপনি সালাম শেষ করবেন সর্বপ্রথম দেখুন গালিব সহি হাদিসের বর্ণনা দেওয়া আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে সবচাইতে বেশি শুদ্ধ মত হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে এটা নয় যে ওটা হয়নি, ওটাও হয়েছে। যেমন কি মনে করেন আপনি একটা মালিকের কাজে গেলেন, মালিক তো বুঝেন, আপনি কাজ করে আসার পর একজনকে 500 টাকা দেওয়া হলো, একজনকে 400 টাকা দেওয়া হলো, মন খারাপ হবে না? এরে আমি সারাদিন কাজ করলাম 400 টাকা পেলাম, ও সারাদিন কাজ করে 500 টাকা পেয়েছে, রাগ হবে? স্বাভাবিক যে ওর সালাত হয়ে যাবে এটা বলিনি যে সালাত হবে না। কি হবে? সওয়াবের মধ্যে একটু ঘাটতি থাকবে, সওয়াবের মধ্যে ঘাটতি থাকবে। তাই সর্বপ্রথম সালাম ফেরবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলবেন যত দোয়া আছে সেগুলো পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর যত দোয়া আছে সবগুলো করবেন। বুঝেননি আমার কথা না? এটা হচ্ছে সহি শুদ্ধ মতামত। আর সালাতের মধ্যে সর্বদা দেখবেন যে যখন মানুষ সালাত আদায় করে না, পৃথিবীর সব চিন্তা দেখবেন ওর মধ্যে ঢুকে আছে। দেখবেন যে আমার জমির আলপাটা হয়নি, দেখবেন যে আমার কিস্তি আছে, দেখবেন যে আমার ছেলেটার এই কিনে দেওয়া হয়নি, এটা আল, এটা হচ্ছে শয়তান এক ধরনের। এটা মানুষকে ওয়াসওয়াসা দেয়। যখন ইমাম সালাতে দাঁড়ায় প্রত্যেকটা মানুষের কাছে শয়তান ওয়াসওয়াসা দেয়, এই তোর এই দেখ এই জিনিস হলো, ওই জিনিস হলো, ওখান থেকে মনটা নিয়ে আসুন। এটা হচ্ছে মানুষের ইমান। শয়তান মানুষকে সর্বদা ধোঁকা দেয়, মানুষকে জাহান্নামে দেবে, আদম সন্তান। কেন? ওই যে শয়তানের ওয়াদে যে আদমের সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব। আর এই জন্য বলছি বাবা, যদি আপনি এই সালাত আদায় না করেন অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে বলা আছে যেই ব্যক্তি সালাত তরক করলো সে শিরক করলো। শিরকের চেয়ে বড় গুনাহ আছে মনে করছেন? এখন আপনি বলছেন শিরক কিভাবে? আমি তো কোনো মাঝারে সিজদাও দিইনি, আমি তো কোনো হিন্দুর উৎসবেও জানি। দেখুন, আপনি যখন প্রাপ্ত বয়স্ক সালাত আদায় করবেন না, মানুষ বলেন তো কি বলে? শয়তানের প্ররোচনায় করে খারাপ কাজ করে, বলে না? আপনি শয়তানের অনুগত্য করেন তখন ওই সময় ঢুকে। এটা আমার কথা নাই বাবা, ওয়াল্লাহি আমার কথা নাই। আপনি আমার পর হয়তো রাগ করতে পারেন, এটা রাগ করার বিষয় নয়, এটা সংশোধন। এই জন্য বলছেন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি সালাত তরক করে ও শিরক করলো, আর বেনামাজি ব্যক্তি আজীবন জাহান্নামে যাবে, এই কথাই বলা হয়েছে। একজন সুদখোরকে বলা হয়নি, একজন জেনাকারীকে বলা হয়নি যে সারা জীবন জাহান্নামে থাকবে, না একজন বেনামাজিকে বলা হয়েছে। সাহাবে কেরামদের যুগে যদি অন্য কোনো ইবাদত ছেড়ে দিতেন, সাহাবীরা ভাবতেন না লোকটা মুসলিম থেকে বাইরে হয়ে গেছে। যদি ফরজ সালাত ত্যাগ করতেন, ভাবতেন লোকটা ইসলাম থেকেই বাইরে হয়ে গেছে। এটা আমার নয়, এটাই কথা আমার নাই বাবা, ওয়াল্লাহি আমার নাই। আমি মুসলিম, আপনি মুসলিম, জানানোর দায়িত্ব আমার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল, শুধু আপনি মানুষকে উপদেশ দেন, দায়িত্ব আমার। আপনার কর্ণ ঘরে পৌঁছেছে, যদি না করেন কোনো উপায় নেই। দেখুন কি বলছে, যে ব্যক্তি সালাত করেন তার হজ কি, জাকাত কি, কুরবানি কি, সব বাতিল। আচ্ছা, এটা বড় কথা আছে। এখন বলছেন যে আমি তো দুনিয়ার বুকে ভালো কাজ করি, মানুষকে দান করি, দান করার জন্য তো আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে শান্তি দেবে, সুখ দেবে, আপনাকে আরো ধনী বানিয়ে দেবে পার্থিব জীবনের জন্য, কিন্তু পরকালের জন্য কিছু পাবেন না। আমি বলিনি যে, বললাম না যে সুদখোরকে বলা হয়নি আজীবন জাহান্নামে যাবে, তার মানে আমি সুদ খেতে বললাম, বলিনি। সুদের হচ্ছে ৭০-এর উপর ভাগ আছে, তার মধ্যে সর্বনিম্ন পাপ নিজ মায়ের সাথে জেনা করা, নিজ মায়ের সাথে জেনা করা। এই জন্য বলছি যে আপনি অন্তত সালাত আদায় করেন না। সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল বেহায়া যত ধরনের কাজ সব থেকে বিরত রাখে। আর আল্লাহর কাছে তওবা চাওয়ার একমাত্র মাধ্যম হলো সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মধ্যে আমার কাছে চাও, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে পছন্দ করি। দেখো, আপনি যেই কাজই করেন, বিলে থাকেন
মাঠে থাকেন, ঘাটে থাকেন বাবা, অন্তত 5 ওয়াক্ত সালাতের সাথে গাফিলতি করিয়েন না। সর্বপ্রথম কবরে যখন যাবে, যখন আপনি উত্তর দিতে পারবেন না, জাহান্নামে যখন দেওয়া হবে, ফেরেশতারা বলবে লা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক কেন জাহান্নামে? উত্তর প্রথমে আসবে আমি সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না। তাছাড়া কোনো উপায় না বাবা। আপনি যুক্তি দেন, তর্ক দেন, এতে শরীরে শক্তি আছে না, যুক্তি তর্ক কত দেবেন? আমি ঘটনা বলছি। আমার এক আত্মীয় ছিল, বেচারি সারা জীবন ধর্মের বিরুদ্ধে কথা বলতো, এই সেই এরকম, মানে সুফিবাদী মতবাদ, এক কথা শক্তিশালী ছিল। শেষ সময় যখন সে মারা যাবে, তা আমাকে বলছে যে ভাই, মানে দাদার সম্পর্কে হয়, যে কী হলো? যে আমি যা করছি সব ভুল করেছি ভাই, আমার বোধহয় ক্ষমা হবে না, আমি বোধহয় আর কিছু করতে পারবো না। ওকে আমি বারবার নিষেধ করতাম অন্তত 5 ওয়াক্ত সালাত পড়ো। বেচারি ক্যান্সার হয়ে গিয়েছিল, কিছুদিন পর মারা গেছিলো। বলছো মারার আগে যে আল্লাহকে আমার ক্ষমা করবে না, আমি কি ভুল করেছি, আল্লাহ তো একবার সুযোগ দিত। তদ্রূপ যখন মালাকুল মৌত আপনার সামনে আসবে, আপনি সেই দিনও বলবেন আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, একটা বার দাও। সেই দিন আর কোনো উপায় থাকবে না। আপনার চোখের সামনে কত বাচ্চা মরে, কত যুবক মরে, কত কি মরে, তারপর আপনার হোশ হয় না বাবা। বুঝতে পারবেন না কি ভয়াবহ অবস্থা। মালাকুল মৌত যখন আপনার সামনে আসবে ভয়ানক আকৃতিতে, যখন খারাপ কথা টেনে হিসেবে নিয়ে যাবে, প্রথম আসমানে যেতে যেতেই ফেরেশতারা বলে এত নোংরা ছিল, দুর্গন্ধ ছিল, একে ফেলে দাও, ফেলে দেওয়া হয় জাহান্নামের মধ্যে। নামটা লিপিবদ্ধ করা হবে, কবরটা সংকীর্ণ করা হবে, জাহান্নামের লুহাওয়া ছড়িয়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। আর যদি ভালো আত্মা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তিময় আত্মা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। নিজের বুদ্ধিটা খাটান, আল্লাহ বুদ্ধি দিয়েছে, এই জন্য মানুষ আর জিনের হিসাব হবে। অথচ আপনি দেখবেন জমির হিসাব হোক, আপনি ঠিকই যাবেন, অথচ 5 ওয়াক্ত সালাতের বেলা আপনি মাসুম। এই মনে বলে এই কথাটা আল্লাহ এখনই নাজিল করলো। দেখুন, যখন কোনো ব্যক্তিকে সালাতের জন্য বলে কাল যাব, আমার পোশাকটা নোংরা, আল্লাহ এই জন্য বলছেন সূরার মধ্যে যে যখন তাদেরকে সালাতের জন্য কথা বলা হয়, তখন বলে আমার কাজ আছে, পোশাকটা নোংরা, মানে আরেকটা এখনই নাজিল হলো। অজুহাত দেখান না। আপনি যে বলেন মাগরিব থেকে আসবো, এসা থাকবে, বেঁচে থাকবেন, এর গ্যারান্টি কোথায়? যদি খারাপ অবস্থায় বা মৃত্যুবরণ হয়, বেনাবেজ অবস্থায়, আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, ভাবতে পারবেন। তাই এখনও বলছি, আল্লাহকে ভয় করুন, অবস্থা খারাপ। এই যে সন্তান যেগুলোর নাই, ভালো কিছু শেখানোর চেষ্টা করুন, যাতে আপনার জন্য দোয়া করে। কবরে যখন আপনি যাবেন, যখন আপনার জন্য সন্তানও দোয়া করবেন। আপনি সালাত পড়েননি, কি বললাম, সর্বোত্তম মাধ্যমে হলো দোয়া চাওয়া। সালাতের আমির ধনগত কি দোয়া। সালাতে বসে বাবার জন্য কান্না করুন। আপনার বাবা কবে মারা গেছে, হয়তো বা দেখা যায় সালাতের ধারের কাছে আসে না, ওই বাবা কবর থেকে অভিশাপ করে তুই ধ্বংস হ, তোর ছেলে হ, তুইও জাহান্নামে যাবে, তোর ছেলেও যা। এই ছেলে কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করবে না। বাচ্চাদেরকে শিখান, স্ত্রীকে শিখান, কন্যাকে শিখান। যদি সালাত না পড়ে, ওয়াল্লাহে বলছি, এই জন্য সাহাবে একরাম যত ওলামা একরামগণ ছিলেন সেই সময়, তাহলে তারা সারা জীবন আজীবন জাহান্নামে থাকবে, এছাড়া কোনো উপায় নেই। এই কথা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার এবং মানা তৌফিক দেন। কোন সকলে বলি আল্লাহুম্মা।